সুলাইমান নবীকে আমার আল্লাহ একটা তথ্য দান করে দিলেন, যা বাতাসের অধীনে তিনি পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তরে পরিভ্রমণ করতে পারতেন। সুবহানাল্লাহ। জিনার 70 মাইল লম্বা একটা দরবার তৈরি করলেন। ওই সুলাইমান নবী কাপড়ের চামড়ার তলি নিজে তৈরি করে করে মসজিদে আকসার সামনে সারাদিন বিক্রি করে সেই টাকা দিয়ে ঘরের রুটি জব গম তৈরি করে তিনি খানা খাইতেন। বাদশাহী তথা জনগণের টাকা, বাইতুল মালের টাকা তিনি গ্রহণ করতেন না, নিজের রোজগারের টাকা দিয়া তাও জাবুর কিতাব তেলাওয়াত করতেন এবং ও নবীর উম্মত আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। তিনি ছিলেন নবী সুলাইমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই বাদশা হয়ে নিজে কর্ম করে তুলি বানাইয়া বিক্রি করে খাবার খান, এত বড় ধনী। ইবাদত করেন কার? জোরে বলেন কার? আল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করেন। ওই সুলাইমান নবী আল্লাহর মনোনীত পয়গম্বর, আমার আল্লাহ পশু পাখির বাসা দান করলেন। পাখিরা কি বলতো সে কথাও জানতেন, পিপিলিকা কি কথা বলতো সেই কথাও তিনি জানতেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। এই ইবাদত বন্দেগী দেখিয়া সেই বাদশার দরবারে, সুলাইমান নবীর দরবারে দুই জিন আল্লাহর ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। তিনার দরবারে ছিল এক হুদুদ পাখি। 2 দিন হয় পাখিটারে পাওয়া যায় না, পাখি কই অদৃশ্য হয়ে গেছে। সুলাইমান নবী সকলকে ডাকলেন, সব সৃষ্টির প্রাণীকুলের অনেকেই আসলো, কিন্তু হুদুদ পাখি আসলো না। না আসার কারণে তিনার শাস্তি দিলেন, যদি উপযুক্ত প্রশ্নের জবাব না দিতে পারে তাকে জবাই করা হবে। এক পর্যায়ে হুদুদ পাখি চলে আসছে। আসার পরে বলল, নবী সুলাইমান, আমি এমন এক সম্প্রদায়ের খবর এনেছি যা আপনি নবী সুলাইমানও জানেন না। হুদুদ পাখি ডাক দিয়ে বলে, নবী সুলাইমান গো, সাহাবা নামে এক সম্প্রদায়, তারা আপনার বিরুদ্ধে যারা আল্লাহর ইবাদত করে না, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, সেই রাজ্যের একজন রূপসী সুন্দর মহিলা, তার অসংখ্য সৈন্য রয়েছে, কিন্তু বেদুইন আপনি যে আল্লাহর ইবাদত করেন সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে সেই সম্প্রদায়ের খবর দাও, আমার পক্ষ থেকে একটা চিঠি নাও। সুলাইমান নবী আল্লাহর নাম নিয়ে একটা চিঠি লিখলেন, সেই চিঠিটা পৌঁছে দিলেন। সেই হুদুদ পাখি যখন নিয়ে গেল, 7 দরজা পাড়ি দিয়ে ভিতর মহলে বিছানার উপরে সে চিঠি রাখলো। যখন রানী বিলকিস পাইল সেই চিঠি, সকলকে জড়ো করলো, করিয়া বলল, হে আমার রাজ্যের বড় সৈন্যরা শোনো, এক মহৎ আল্লাহর এক বান্দা, সে বাদশাহ, তিনি চিঠি লিখেছে তার আনুগত্যের জন্য। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ায় বহু দুনিয়া আছে, আছে না? কিন্তু সেই দন দিয়ে মেল পেট্টুরি দুনিয়াদারি সব করে, আল্লাহর রাহে ব্যয় করার তার এই সময় নাই। মানে ইবাদত বন্দেগীর প্রতি, আখিরাতের প্রতি আগাইবার সময় তার নাই। সেজন্য এই জীবন কিন্তু জীবন না, আরো জীবন আছে। ধন সম্পদ কার দেওয়া দান? জিন্দেগি তোর যায় পাখি দিয়া রে সোনার দম,
জীবন তোর যায় পাকি দিয়া, জীবন তোর যায় পাকি দিয়া সোনার দম, জিন্দগি তোর যায় পাকি দিয়া। এরে মুসলমান, এই জীবন জীবন না, পরকালীন একটা স্থায়ী জীবন আছে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। হাবিব, আপনার এই দুনিয়ার জগৎ থেকে পরকালীন জীবনটা আমি আল্লাহ শ্রেষ্ঠ রেখেছি। বন্ধু গো, শুধু আপনার জন্য না, আপনার উম্মতের জন্য জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়ে বলল, হুদুদ পাখি খবর কি? বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস সেই চিঠি পেয়েছে, তার সৈন্যদেরকে নিয়ে বসবে। সৈন্যদেরকে নিয়ে যখন বসলো, বসার পরে সকলকে ডাক দিয়ে বলল, হে সৈন্যরা, কি করা যায়? বলে এক কাজ করেন, যদি সত্যিকারের আল্লাহর বান্দা হয়, আল্লাহর ইবাদতকারী হয়, আপনি সুন্দর সুন্দর কিছু নারী, 2 নাম্বার হলো কিছু অর্থ, হীরা জহর স্বর্ণ মুক্তা এবং কিছু দুনিয়ার টাকা কড়ি দিয়ে পাঠান। সে হাদিয়াটুকু যদি সুলাইমান গ্রহণ করেন, তাহলে বুঝবেন তিনি দুনিয়ার লোভী, দুনিয়া পূজারী। আর যদি তাতে তিনি মানে না, তা না হলে ওনার সাথে যুদ্ধ করেও পারবেন না। তিনি আল্লাহর পয়গম্বর, খোদাই শক্তি দ্বারা আপনার রাজত্ব ধ্বংস করে দিবে। আপনার বিকল্প কোনো রাস্তা নাই, ঈমান না আনা পর্যন্ত, মুসলমান না হওয়া পর্যন্ত। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান নবী এরা যখন আসবে, হুদুদ পাখি আগেই বার্তা দিয়ে দিছে, হুজুর আল্লাহর পয়গম্বর সুলাইমান গো অনেক হীরা মুক্তা নিয়ে তারা আসতেছে, কি করা যায়? আল্লাহর সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিনেরা রে, স্বর্ণ মুদ্রা দিয়ে, ওট দিয়ে আমার দরবার সাজিয়ে দাও। 2 জন জিনকে ডাক দিয়ে বললেন, কে আছো তোমরা? যে রানী বিলকিসের সিংহাসনটা আমার চোখের পলক পড়ার আগে আমার কাছে আইনা দিবা। ইফরিত নামে একজন দৈত্য জিন ডাক দিয়ে বলল, হুজুর আপনি বসার থেকে ওঠার আগে আপনার সামনে আমি সেই সিংহাসন আইনা দিব। আরেকজন জিন ডাকতে বলল যে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতো, আল্লাহর গোলামি বেশি বেশি করতো, আল্লাহর নিকটতম মাহবুব বান্দা। জিনেরা আল্লাহর প্রিয় হয়, সুবহানাল্লাহ। যখন সেই জিন বলল, হুজুর ও বাদশা সুলাইমান, আল্লাহর পয়গম্বর, আপনি চোখের পলক পালানোর আগে আমি আপনার সামনে আপনার সেই বিলকিসের সিংহাসন হাজির করে দিব। বলেন তো, সুলাইমান নবীর জামানায় যে কারামত জিনে দেখাইল, সুলাইমান নবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আমার নবীর উম্মতের পাওয়ার বেশি না সুলাইমান নবীর উম্মতের পাওয়ার বেশি? আওয়াজ হয় না, আপনারা বুঝে আপনাদের নিজেদেরকে চিনেন না। এবার আজকে নিজেদেরকে চিনেন, জানেন আপনাদের পাওয়ার কত। আমার নবী ফরমান, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজেকে চিনতে পারলো, সে খোদা তাআলাকে চেনা সহজ হইয়া গেল। শয়তানি একটা শক্তি আছে, আছে কিনা নাই? ফেরেশতারা পর্যন্ত পালায় শয়তানের শক্তির কাছে, বলবেন হুজুর কেমনে?
আল্লাহর পয়গম্বর আপনি আমার জাতির পিতা ইব্রাহিম খলিল কি যখন নমরুদের আগুনে ফেলবে, দুনিয়ার জগতে আগে কোন দেখতেন পানি দিহিস তো কোন টাঙ্গানোর সময় লম্বা একটা বাঁশ দিত পাউরি হিসেবে, ঠিক সেরকম লম্বা একটা বাঁশ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে এক মাথায় দিয়ে মানুষরা আরেক মাথায় দিয়ে টাইনা কিসি দিয়ে নমরুদের আগুনে দেওয়ার জন্য আনতো। তো একদিক দিয়া নমরুদের অসংখ্য সৈন্যরা ধরে টানে, অপর দিক দিয়ে ৭০,০০০ ফেরেশতারা টানে নিচের দিকে রাখে, যাতে আল্লাহর খলিলকে নমরুদের আগুনে ফেলা না হয়। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার শয়তান দেখলো নমরুদ তো দুনিয়ার বাদশা, দুনিয়ার শক্তিধর ক্ষমতা, যে নাকি তীর মারছে আল্লাহকে মারার জন্য। তীর একটা মাছের মধ্যে আল্লাহর কুদরতি জিবরিল ধরে রাখলে রক্ত সহ জমিনে আসলো। নমরুদ ডাক দেখো ইব্রাহিম রে, ও ইব্রাহিম ও খলিল গো, তোমার খোদাকে শেষ করে ফেলেছি। নাউজুবিল্লাহ। সর্বক্ষমতার মালিককে, وهو على كل شيء قدير। জোরে জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও নবীর উম্মত। তো শয়তান আসিয়া, শয়তান দুনিয়ায় আছে কিনা নাই, মানুষের রগে রক্তে রক্তে চলার ক্ষমতা রাখে সেই শয়তান। শয়তান বুজুর্গ এসে ডাক দিয়ে বলল, রে নমরুদের দলেরা এরকম করে পারবে না, পারবে না। বলে কারণ কি? বলে তোমরা যদি ৪০ জন মেয়ের রূপসী পুরুষকে এই স্থানের মধ্যে আরো ৪০ জন পুরুষে কুকর্ম করে জনসমুদ্রে, তাহলে এই আল্লাহর খলিলকে আগুনে ফালানো সম্ভব হবে। জোরে জোরে এখন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবিচার জিনার কাজ, শয়তান যখনই পরামর্শ দিল সত্যি সেই কাজ করলো। করতে ধীরে দুনিয়ার মুসলমান আল্লাহর ফেরেশতা গোলা জমিন থেকে চলে গেল। আর এদিক দিক আল্লাহর খলিলকে আগুনে দিয়ে দিল। আল্লাহ পাক যদি পক্ষে থাকেন দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে পালাইলেও একটা পশম ইমানদারের মুমিনের আল্লাহওয়ালাদের জ্বালাইতে পারে না। ঠিক না বেঠি? তো আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে এই দুনিয়ার জগতে আপনি আমার সে পাতে সামানা নিয়ে যাইতে হবে, আল্লাহকে খুশি করে বেহেশতি সুসংবাদ নিয়ে। জোরে কোন ঠিক না বেটি? লম্বা চূড়া নয় কথাটা, উপমাটা কেন আনলাম? যে ৪০ জন মহিলা ৪০ জন পুরুষ কুকর্ম করার পরে ফেরেশতা দূর হয়ে যায়, এটা নেকির কাজ না গুনাহের কাজ? গুনার কাজ এবং নাফরমানি, দুনিয়ায় ব্যভিচারী। আল্লাহর রহমতের ফেরেশতারা যখন চলে গেল আগুনে দিয়ে দিল। এবার বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কে আছে? নমরুদের আগুন জ্বালাইতে পারবো না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যে আগুনে ফেললো, সেই আগুনটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিলেন, শান্তিদায়ক স্থান করে দিলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো কথা হলো, রানী বিলকিস ভাবলো আমরা পরীক্ষা করি। আল্লাহর সুলাইমান নবী ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক। এক মুহূর্তের জন্য তিনার কলব থেকে আল্লাহর নাম জুদা হইতো না। সুবহানাল্লাহ। সে আল্লাহর পয়গম্বরের কাছে যখন আসলেন, আল্লাহর ওলি জিন সিংহাসন আইনা দিল। আসার পরে দেখে তাদের যে ধন রত্ন মাল নিয়ে এসেছে, স্বর্ণ হীরা মুক্তা যাই এনেছে, সুন্দর রূপসী সুরসী যত বাদি এনেছে, এই দরবারের তুলনায় মিসকিনি হালতে সেই রানী বিলকিসের মাল তারা লজ্জিত।
এবার বিকল্প কোনো রাস্তা নাই, যুদ্ধ করেও পারবে না। রানী বিলকিসের সব সৈন্য সহ সকলেই কালেমা পড়ে আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমান হইয়া গেছে। ইতিহাসটারে লম্বা করলে না ওটা 3 ঘন্টা বলা যেত, আমি সহজ করলাম ওই জন্য। ওই আল্লাহর পয়গম্বর সেই মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে বর্তমানে অবস্থিত। আমি এতগুলা বলার পিছনে কারণ হলো একটা, আল্লাহ যাকে খোদার তরফ থেকে যে কিছু দান করেন আগেই আল্লাহ পাক তাকদিরে এবং রোজে আজলে আল্লাহ লাহু মাহফুজে লেখে রাখেন বান্দার তাকদীর। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পরিবর্তন হয় 2টা কাজে, একটা হলো দুয়ার মাধ্যম আর একটা হলো কোনো ওলিদের দপ্তরে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সুলাইমান নবীর কাছে এক ব্যক্তি গেছে, কয় হুজুর আমি তো আপনার উম্মত, আমারে আপনি প্রাণীর ভাষা শিক্ষা দেন, আমি প্রাণীর ভাষা শুনতে চাই। সুলাইমান নবী বললেন, বাবা তুমি শিকার পরে তুমি পুনরায় জায়গা থাকতে পারবে না। এই আল্লাহর বান্দা না সুর বান্দা কয় না গো হুজুর আমার জানতে ইচ্ছা করে। আল্লাহর পয়গম্বর বারবার বারণ করলেন, সে বারণ মানে না। তিনি বুঝিয়ে দিলেন আল্লাহর নাম গোলা যদি জপো, আল্লাহর জিকির গোলা যদি জপো, তোমার অন্তর্দৃষ্টি খুলে যাবে, পৃথিবীর সব কিছুর ভাষা তুমি কাম দ্বারা শুনতে পারবে। আল্লাহর ওলিত্বের দরজায় পৌঁছে গেছে, কিন্তু ওলিত্বের দরজায় গেলে পরে পৌঁছার পরেও সেই স্থানে স্থির থাকা, ইবাদত করে বন্দেগী করে আল্লাহকে খুশি রেখে সেই হালতে থাকাটা খুব কষ্টদায়ক। ঠিক না ঠিক? বর্তমান জামানা ইয়াতি আলান নাসি জামান ফিস সাবরি আলা দীনিহি আল কাবিদুন আলা জামরি। দুনিয়ার জগতে জ্বলন্ত আঙ্গার হাতের তালুত রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট মুমিনের ঈমান ঠিক রাখা। ঠিক না ঠিক? সেই অবস্থা চলছে। ঠিক একজন বুজুর্গ আল্লাহওয়ালা, সে প্রাণীর ভাষা বুঝে, ওটা ভাষা করবে না, প্রাণীর ভাষা বুঝে ডাক দি বলল, আল্লাহর পয়গম্বর এখন তো আমি পাখির ভাষাও বুঝি, কুকুরের ভাষা বুঝি, আমার ঘরে যে পালিত বিড়াল তার ভাষাও বুঝি। কুকুরে আর বিড়ালে দুজন যখন কথা বললো, কিছুদিনের মধ্যে বড় দামাটা আমার মালিকের মারা যাবে, বিক্রি করে দিল। দৌড়ের গোড়াটা মারা যাবে, বিক্রি করে দিল। এরকম শুনতে শুনতে এক পর্যায়ে শুনলো আমার মালিকের হায়াত কমে গেছে, তিনি মারা যাবে। তিনার ইসালে সব যেদিন হবে খাবার তৈরি করবে, আমরা পেট ভরে খাইব। আল্লাহু আকবার। তো শোনার পরে দূরতে দূরতে সুলাইমান নবীর কাছে গিয়ে বলল, আল্লাহর পয়গম্বর আমি প্রথম যখন শুনলাম আমার গোড়া মারা যাবে, আমি বিক্রি করে দিলাম। সুলাইমান নবী বললেন, এটা তোমার লোভ। আল্লাহ যখন বান্দার কিছু নেয়, বান্দার উপকার, বান্দাকে পরীক্ষা করার জন্য। আর দুনিয়ার জগতে যদি কিছু মারা যায়, কোন ধন নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, আল্লাহ পরীক্ষায় ফলায় বান্দারে। কিছু গজব থেকে বান্দা বাঁচে, এবার গজব থেকে তুমি বাঁচতে না পারিয়া তোমার হায়াতের জিন্দেগি যখন কমে আসছে, তুমি তো দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। সবকিছুর হায়াতের মালিককে, মৌতের মালিককে, আমার নবীকে আল্লাহ পাক জামিউল কালিম সমগ্র প্রাণীকুলের ভাষা শিক্ষা দিয়েছেন। উরসিলতু ইলাল খালকিল কাফফা, সমগ্র জাহানের সৃষ্টির সবকিছুর জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে বয় দ্বারা সাহায্য করা হয়েছে, গনিমতের মাল হালাল করা হয়েছে। তাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের স্থান বানিয়ে দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। তো আমার নবীর সৃষ্টির জগতের মধ্যে রহমত হিসেবে যখন আল্লাহ প্রেরণ করেছেন, ইহুদি এসে কয়, হুজুর
অন্যদিকে যাব না, কষ্ট হইতেছে। আমার নবীকে আল্লাহ সৃষ্টিকুলের সকল প্রাণীর ভাষা যখন বুঝার তৌফিক দিয়েছেন কে? যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। এই নবী নূরের নবী, রহমতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসিমের কাছে এক বেদুইন ইহুদি আইসা বলে, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন গো, এই গাছটাকে বলেন আপনার কাছে আসার জন্য। হাদিসের কথা বলছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরে যাও, তুমি গিয়ে বলো শেষ জামানার নবী, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন গাছ রে নবীর কাছে যাওয়ার জন্য। ইহুদি বলতে দেরি, গাছের মধ্যে তুফান বইতে লাগলো, ডাইনে বামে সামনে পিছনে মোড়া দিয়ে রহমতের নবীর দিকে আসতে লাগলো। ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, আশা লাগবে না গো নবী। গাছকে ইশারা করেন সে যেন তার স্থানে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি আপনি শেষ জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, আমাকে হুকুম দেন আপনার কদমে আমি সিজদা করব। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদি রে, সিজদা পাওয়ার মালিক হলেন আমার আল্লাহ, সিজদা করা যাবে না। এবার ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর তাহলে আপনার হাত এবং পাটা বাড়িয়ে দেন, আমি যেন চুম্বন খেতে পারি। রহমতের নবীর হাতে পায়ে ইহুদি চুম্বন খেয়ে বলে, নবী গো, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমি বুঝতে পারছি আপনি শেষ জামানার নবী, রাহমাতুল লিল আলামিন। গাছে আমার নবী কি চিনে কি চিনে না? কথা কন না। আমার নবী সহিহ হাদিস দ্বারা বর্ণিত, নবী বলেন, আমি যে রাস্তা দিয়ে যাই বৃক্ষগুলা আমাকে সালাম জানায়। আরবের, আমি নবুয়তের পূর্বে আরবের একটা রাস্তা দিয়ে যেতেন, পাথরগুলা আমার নবীর নবুয়তের সাক্ষী দিত এবং নবীকে সালাম জানাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো রহমতের নবী, নূরের নবী, নূরে খোদা, যিনি হবেন শাফিউল মুজনিবিন, যাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ দুনিয়ায় অঙ্গীকার করছেন, হাবিব আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দিব। দয়াল নবীজি ফরমান, উম্মত রে, প্রত্যেকটা নবীর জন্য একটা মুস্তাজাবাত দাওয়া, একটা কবুল দোয়া দিয়েছেন। সব নবীরা দুনিয়ায় সে দোয়া করে ফেলেছেন, আমি আমার উম্মতের জন্য একটা দোয়া রেখেছি। কিয়ামতের দিন সে দোয়া দিয়ে আমি আমার উম্মতদেরকে আমি শাফায়াত করব গুনাহগার উম্মতের জন্য। কোন সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে, আমার নবী নূরের নবী, নূরে খোদা, নূরে মুজাসসামকে দুইটি অধিকার দেওয়া হলো। অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাবে, না হয়তো শাফায়াতের সুপারিশের হুকুম নেবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, আমি সুপারিশের অধিকার নিলাম যাতে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ করতে পারি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে নয়, সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। সুলাইমান নবীর শেষ সময়ে সেই মসজিদ সংস্করণ করতে লাগলেন, মসজিদ নির্মাণ করবে। সেই সুলাইমান নবী জিন জাতিকে, দেও জাতিকে, সকলকে হুকুম করলেন, সকলেই বানাইতেছে। সেই মসজিদে আকসা যখন পূর্ণ সংস্করণ করতে লাগলেন, হায়াতের পরিধি শেষ। সুলাইমান নবীকে আল্লাহ হুকুম করলেন, সুলাইমান দুনিয়া ছেড়ে তুমি চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর বলল, আল্লাহ মসজিদের কাজ তো এখনো বাকি রয়েছে। আল্লাহ বলেন, বাকি কাজগুলো আমি আল্লাহর কুদরত দ্বারা, আমি আল্লাহর কুদরতে আজলা দ্বারা এই কাজগুলো সম্পূর্ণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা কার?
দিয়েছেন কে? আল্লাহ। ওই সত্যকারের নবী যিনি বাদশাহী চালানোর পরে দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, সুলাইমান এদিকে এসো। বান্দা গোলা বলবে, আল্লাহ সম্পদ ছিল দুনিয়ায় বহু, এই সম্পদের কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই। মালিক দেখাশোনা করেছি, কাজা হয়ে গেছে, আজকে নাকি কম গুনাহ বেশি। আমার আল্লাহ বলবে, আরে দুনিয়ার দন্নাট ব্যক্তি, আমার হাবিবের উম্মত, আমার বান্দারা আয় আয় দেখ, বাদশা সুলাইমান যাকে আমি আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী করার ক্ষমতা দিয়েছি, যার লঙ্গর খানায় প্রতিদিন বহু মানুষ মেহমান মুসাফির গোলা খাইতো, তিনি নিজেই খেদমত করতো, মানুষদেরকে খেদমত করাইতো। ওই দুনিয়ার বাদশা হয়েও নিজে কাজ করে হালাল রুজি উপার্জন করে, আমি আল্লাহর হালাল রিজিককে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসেছে। ওই বান্দার জন্য আমি আল্লাহর জান্নাত নির্ধারিত করেছি। তুমি দুনিয়ার এত নিয়ামত পেও, আমি আল্লাহর এত নিয়ামত পেও, আমি আল্লাহর এত নিয়ামত পেও তুমি শুকরিয়া জ্ঞাপন করো নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, গুনার গাটুরে নিয়ে আসছো, গুনার গাটুরে নিয়ে আসছো। আজকের অজুহাত কোনো কাজে আসবে না, কাজে আসবে না। নেকির পাল্লা যার হালকা হবে, গুনার পাল্লা যার ভারী হবে, তার স্থানটা হয়ে যাবে জাহান্নাম। একটু জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আমরা জান্নাতি জীবন চাই কি চাই না? আমরা শান্তির জীবন চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠিয়ে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো এবার বলেন তো, শান্তির জীবন যদি চান পরকালে, নামাজ লাগবে নি? এই আওয়াজ দিচ্ছেন যেটা, এটা দিয়ে হবে না। নামাজ লাগবে কি লাগবে না? ইসলামের পাঁচটা বুনিয়াদ আছে, মানে পাঁচটা স্তম্ভ। ইমানের পরে হলো আকিমুস সালাত। এই আমলটা কিন্তু প্রত্যেকের জন্য ফরজে আইন। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ফরজে আইন অবশ্যই দোয়ানওয়ালাদের জন্য। সুলাইমান নবী আল্লাহ দাঁড় করাবে, অজুহাত দেখাইবা, ফাঁকি ঝুঁকি করবা, কাজ হবে না। আল্লাহ পাক শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন, নূরে খুদা, নূরে মুজাসসাম, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনাকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষ রে, তোমরা দুনিয়ায় গরিব ছিলে রে, তোরা গরিব ছিলে, আমার ফাতেমা তো গরিব ছিল। এ দুনিয়ার মানুষ, যে ফাতেমা 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, তবে এক মুহূর্তের জন্য আমি আল্লাহর শরম থেকে আমার বান্দি জুদা থাকতো না। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওনার জিন্দেগির থেকে যদি আলোচনা করি লম্বা হয়ে যাবে। আমরা কিন্তু দুনিয়া ছেড়ে কবরে আলমে বারজকে যেতে হবে। ছিলাম রুহু জগতে, রুহু জগৎ থেকে মার রেহেম জগতে 10 মাস 10 দিন থেকে এসেছি দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে আলমে বরজক, আলমে বরজক থেকে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান থেকে ফয়সালা হবে। যারা আমলওয়ালা, ইমানে আমলে ভরপুর হয়েছে, ইমান এবং আমল দুটোই তারা পরিপূর্ণ হয়েছে, তাদের জন্য আল্লাহ পাক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা ইবাদতকারীদের দলভুক্ত হয়ে গেল, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার।
অন্যদিকে নয়, আমি একটু সামনে যাব। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আন্নাহু লা নাবিয়্যা বা'দা, আমি নবীর পরে আর কোন নবী হবে না, দুনিয়ার মানুষ নও। ভাষণ দিয়ে নবীজি বলতেছেন, আমার উম্মতের পরে আর কোন উম্মত হবে না। ফা'বুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আওয়াজ হয় না, কার ইবাদত? আল্লাহর ইবাদত করবা। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত জিকরুল আকবার, যেটা হলো নামাজ, সালাত। আমরা চাই কি চাই না? যদি কোন বলে হুজুর নামাজটা একটু বাদ দিয়ে দেন না, বেহেশতে নিয়ে যাওয়া যায়। এখানে কাফের এবং মুসলমানের পার্থক্য হলো নামাজ। বুঝেন তো কথা? সনাতন ধর্ম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদুইন, তারা এবং আখিরি নবীর উম্মত, আল্লাহর বান্দা, কাফের এবং মুসলমানের দুই শ্রেণীর মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যারা পড়ে তারা হলো আল্লাহওয়ালা নবীওয়ালা, আল্লাহওয়ালা নবীওয়ালা। যারা নামাজ পড়ে না তারা কাফির, বেদুইন, অন্য ধর্মের লোক। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার কোন তো নামাজ লাগবে কি লাগবে না? আমার নবী বলেন, ফা'বুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়বা। তো নামাজ পড়লে লাভ কি হবে? ওয়া সুমু শাহরাকুম, রমজানুল মুবারকের, রমজান মাসের রোজা। চাই কি চাই না? আফসোস, বহু মানুষ মুসলমান দল লাগায় খায়। সামনে আসতেছে রমজান, বহু মানুষ মুসলমান সে সামনের দরজা দোকানের লাগাইয়া একটা দরজা খোলা রাখে, সারাদিন মানুষরে খাওয়ায়, মুসলমান খাওয়ায়। আরেক মুসলমান কি মাস কি? রমজান মাস। কষ্ট হইতেছে বাবা। ইতিহাসের আলোচনা আমি একটু পরে করি, হাদিসের ব্যাখ্যাটা দেয়। আমার নবী বলেন, যাদের মাল আছে গো, তোমরা আনন্দ চিত্তে যাকাত প্রদান করো, আর তোমাদের আমিরের আনুগত্য করো। ওয়ালা তা'মুরিকুম, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের মুর্শিদের আনুগত্য করো। কারণ কিয়ামতের দিন, মুসিবতের সময় আমার আল্লাহ প্রত্যেক গোত্রের ইমামদেরকে অনুসরণ করে ডাক দিবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, হে দিদি হে মহান, আহলান সাহলান, প্রভাত দিশা মেরা ভবন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বাবাসী। আমরা যার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা ছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রধান মেহমান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা অযথা ঘোরাফেরা না করে আপনারা সবাই মাহফিলে চলে আসুন। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান কিছুক্ষণের মধ্যেই হুজুরের মূল্যবান বয়ান পেশ করবেন। তাই আপনাদেরকে আবারও বলছি, আপনারা অযথা ঘোরাফেরা না করে সবাই মাহফিলে চলে আসুন। সকলে বলি মারহাবা।
আওয়াজ হয় না, এর জোরে কোন মারহাবা। খুশি না বেজার? আওয়াজ হয় নাই, খুশি না বেজার? তো মেহমান এসে গেছে, এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন ভিতরে বসে করুন, প্রবেশ করুন জান্নাতের বাগানে। সকলেই সুন্দর করে বসুন। আমি অন্য আর কোনো আলোচনা নিয়ে সামনে যাব না। প্রধান অতিথি আসার পরে আর কিছু বাকি থাকে না। সর্বশেষ কথাটা হলো তাদখুলুল জান্নাতা রাব্বাকুম। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। 5টা কাজ করার পরে আমার নবী উম্মতদেরকে ঘোষণা দেন, উম্মত তোমাদের জন্য শেষ কাজটা হলো রে, অতঃপর আল্লাহর জান্নাতে প্রবেশ করা। একটু জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আর না, এখানেই শেষ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি জীবন চাই কি চাই না? তো নামাজ লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত, অবশ্যই হালাল খাবার আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন।